মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালোই আছো। আমি আজকে একটু বেটার আছি। এই দেখো, সকালবেলায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে। আমার গাছে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, বসকে শেয়ার করলাম। গাছগুলো কি সুন্দর ডালপালা বেরিয়েছে দেখেছো? চলো এক কাপ চা করে নিই। চাটা খেয়ে আমি বিছনার বেডশিটটা পাল্টে নিই, একটা কাজ এগিয়ে থাকবে। বেডশিটটা সেদিনকার নিয়েছিলাম, দেখুন এটাই পাতলাম, সুন্দর লাগছে কিন্তু। কমেন্ট করে জানাবেন বেডশিটটা কেমন লাগলো। আমায় যে মাছ দেয় সে মাছ দিয়ে গেল, দেখো ইলিশ মাছ, দারুণ, ডিম ছাড়া। এখানে দিয়ে গেল ভেটকি মাছের ফিলে, আর দিয়ে গেল এখানে চিংড়ি মাছ, আর এখানে ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার লাগে, এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে। এই দেখি এগুলো সব ছাড়িয়ে রেডি করে রাখি, এটাই কাল আমার লাগবে। মাছটা দিয়ে নুডল মাখাচ্ছি, মাখিয়ে ভেজে নেব, ভেজে রেখে দেবো, আমি কালকে করবো। আর এদিকে দুধটা জাল দিতে ভুলে গেছিলাম, দুধটা জাল বসিয়ে দিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এইটুখানি ভাজলেই হয়ে যায়। এই মাছগুলো সব ভেজে নিলাম, আর এদিকে ভাতটাও আবার হয়ে গেছে। সোয়াবিনটা করবো ব্যাস, আর ইলিশ মাছের মাথাগুলোই ভাজবো, ভেজে রেখে দেবো, কালকে করবো। এদিকে বসিয়েছি 1 কাপ চা, আর এদিকে ভাবলাম চাটনিটা বসিয়ে দেবো। চাটনিটা হয়ে এসছে, চাটনিটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। রান্না করবো, তার জন্য আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, সাদা জিরে, আলুগুলো ভেজে নেবো। দিয়ে আলুটা ভাজা হলে মশলা দিয়ে সোয়াবিনটা দেবো। আর এখানে আমি সর্ষে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্তই ভিজিয়ে দেবো। পেস্টটাও আমি রেডি করে রাখবো। 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো নুন, আর দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে এবার একটা বড় টমেটো কুচি, এবার দেবো এতে জল ঝরিয়ে রাখা সোয়াবিন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আলু সোয়াবিনের সাথে। এবার আমি এতে দিয়ে দেবো জল। এবার আমি তরকারিটা ঢেকে দেব। আমার তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। কিচেনের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড থেকেও প্রচণ্ড খারাপ। আগে আমি কিচেনটা পরিষ্কার করি, তারপর স্নান করতে যাব। পুজো এখনও বাকি আছে। মেয়ে যাবে পড়তে, তাই ওকে তাড়াতাড়ি করে একটু ভাত দিয়ে দিলাম। আজ আর বাটিতে তরকারি দিতে পারিনি, যা তারা আজকে আমার। তো ও খাচ্ছে ভাত, সয়াবিনের তরকারি আর মাছ ভাজা। পরিষ্কার করা হয়ে গেছে, চলো অনেকটা কাজ এগিয়ে গেল। ঠাকুর ঘরে এলাম, পুজো দিলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে গো, 4টে বাজে ঠাকুর পুজো দিচ্ছি আমি। যাবো পার্লারে আইব্রো করতে, এই বাড়ি থেকে বেরিয়েই সামনে। একটু ঠাকুরের ফুল মিষ্টি নেব, চলো। আমি জাস্ট এক্ষুনি ফিরলাম, নিয়ে এলাম ফুল, মালা, ধূপকাঠি, নিয়ে এলাম 2টো চন্দন পাউডার, সাদা চন্দন, এটা আমার লাগে প্রতিদিনই। চলো এবার রান্নাঘরের দিকে যেতে হবে, কাজ আছে। আচ্ছা, আমাদের ডিনারে আছে চিকেন বিরিয়ানি আর স্যালাড। তোমরা কে কী খেলে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন।